হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে কটা তারা তোমাদেরকে দেখাই। 8:04 থেকে ব্লগটা শুরু করছে। আজকে বাড়িতে কেউ নেই, তো আমার শাশুড়ি আর আমার মা গেল একটু ডাক্তারের কাছে, আই থিঙ্ক গেছে। আর ডাক্তার না, মানে কি বলতো, মানে এটা পরেই বলবো, থাক এখন বাদ দাও। আর আমি এখন এই রান্না বান্না করছি, যেহেতু আমাদের রান্নাঘরের কাজ হচ্ছে, ওই জন্য এখানেই রান্না বান্না করা হবে। আর বেশি কিছু রান্না করবো না। প্রথমে ভেবেছিলাম অনেক কিছু রান্না করবো, কিন্তু এখন একদমই অনেক কিছু রান্না করতে পারবো না, কারণ মেয়ে নিয়ে পুরো সম্পূর্ণ আমি একা, তুষার এক্ষুনি কাজে বেরিয়ে যাবে। ওই জন্য একদম সিম্পল রান্না করবো, মাছের তরকারি। আর মানে যে লোকগুলো খাবে ওদের জন্য একটু আলুর তরকারি। আজকে মটরও ভিজি দেওয়া হয়নি, ওই জন্য আলুর তরকারি। যাই হোক, তো রান্নাঘরটাও তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো। তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো, তবে একটু দেরি হবে, মানে পুরোটা কমপ্লিট হলে আমি চাইছিলাম শেয়ার করবো। এই যে টেবিলটা এখানে দেওয়া, এখন চলো এখন রান্নাটা করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তোমরা কারা কারা আমার মতন আছো গো? এই রুটি দিয়ে এই জেলি খেতে ভালোবাসো। এটা না কিষানের জেলি আর পাইনঅ্যাপল জেলি, বুঝতে পারছো? আমি এটা পুরো শেষ করে দিয়েছি খেয়ে। আর আমি ছোটবেলায় খুব টিফিন নিয়ে যেতাম, তোমরাও হয়তো নিয়ে যেত অনেকে আমার মতন, রুটি আর জেলি। রুটিটা যদি শিখে খাওয়া হতো তাহলে বেশি ভালো হতো। আমার এখন প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, রুটিটাই সবেই নিলাম, ওই জন্য বেশি খিদে পেয়ে গেছে। আরও অনেক রকম রুটি নিয়েছি, তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন খাই। ওইদিকে মেয়ের সাবু বসিয়ে দিয়েছি, আর আলুর তরকারি, সিম্পল একটা আলুর তরকারি বসিয়ে দিয়েছি, মানে ওটা দিয়ে সবাই টিফিন করবে। আর ওইটা হয়ে গেলে ইয়ে করবো, মাছের ঝোলটা বসাবো, ডিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। হেভি লাভ হয়ে গেছে, হেভি। প্রচন্ড ঘাম হচ্ছে, দেখো। পরে যাচ্ছে। আমি খেয়ে নিয়ে তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? আচ্ছা, তোমরা কারা কারা আমার মতন এরকম ঢং করো গো রান্না করতে? আমি কিন্তু ভীষণ ঢং করি রান্না করতে করতে, সেটা সত্যি তোমরা দেখলে বুঝতে পারবে। এটা ক্যামেরা চালু আছে বলে না, আমি কিন্তু নাচানাচিও করি, সেটা তোমরা হয়তো আমার আগে অনেক ভিডিওতে দেখতেও পাবে। কিছুদিন ধরে আমি একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু একদমই টাইম করে বলে উঠতে পারছিলাম না। এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড উইথ মিঠু। তোমরা কিন্তু একে সবাই অনেক ভালোবাসা দিও, অনেক ফানি ভিডিও, রান্না বান্নারও অনেক ভালো ভিডিও বানাই। তোমরা কিন্তু অবশ্যই জানো তো, আমি যেদিনকে মানে অনেক মশলা না দিয়ে সিম্পল ভাবে রান্না করবো, সেদিন সবাই আমাকে বলে খেতে নাকি খুব ভালো হয়। কেন জানি না, তোমাদের কি এরকম হয় কারোর সাথে? আমার সাথে কিন্তু প্রচুরবার এরকম হয়েছে। শর্টস ভিডিও করার জন্য আমি কিরকম জায়গায় এসে ভিডিও করছি দেখো। আর এই লুকটা এতক্ষণে তোমরা সবাই দেখে ফেলেছো। দাঁড়াও কাদাটা খালি দেখাই তোমাদের, জাস্ট কাদাটা দেখো। স্লিপকে যদি পড়ি না দুম করে, কি বলবো আর। এইখানে এসে আমার শর্টস ভিডিও করতে হয়। আর আমার মা, বললাম না একটু আগে, মা শাশুড়ি এক জায়গায় গিয়েছিল। কোথায় গিয়েছিল একটু পরে বলছি, কিন্তু কি এনেছে সাথে করে সেটা দেখাই, চলো। কি দেখি, কি এগুলো পেটের ভিতরে যে এইগুলো থাকতে পারে একদম জানা ছিল, মানে এগুলো পেটের ভিতরে ছিল। আলুর খোসা মনে হচ্ছে তো, এই তো আলুর খোসা না। কি এগুলো? অনেক ফেলে দিয়েছো? আদা বাটা কিছু উঠেছিল নাকি? এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে এলেই আমার শান্তি। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বাড়িতে যে ঠাকুর ঘর আছে, সেই ঠাকুর ঘরে গেলেই তার শান্তি হয়। সব কাজ সেরে টেরে আজকে ঠাকুর ঘর করতে একটু বেলা হয়ে গেল। ঠাকুর পুজো তো দেবই, কিন্তু তোমাদের সাথে আগে ওই সব বিষয়ে কিছু কথা বলে নি। মানে তোমাদের কাছে ক্লিয়ার করে না কথাটা বলতে পারলে আমারও ভালো লাগবে না। আমার মায়ের প্রচন্ড শরীর খারাপ বেশ কিছুদিন ধরে, তো ওই জন্য আমার শাশুড়ি মা বলছিল ওই যে পেটের ভিতরে মানে নাভির ওপরে না একটা ঘট মতন বসাই, তো ঘট মতন বসালে যদি পেটে কিছু থাকে তাহলে সেটা বেরিয়ে আসে। ওই জন্য ওটা বসানোর জন্য আমার শাশুড়ি মা আমার মাকে নিয়ে কোথাও একটা গিয়েছিল, তো সেখান থেকে ওই আবর্জনাগুলো পেটের ভিতরে ছিল বেরিয়ে। জানি না তোমাদের কাছে কতটা গুছিয়ে বলতে পারলাম ব্যাপারটা। তারপর ওখান থেকে আমার শাশুড়ি মা ফিরে আসার পর বেলার দিকে তুষার মাংস নিয়ে এসেছিল, আর এখন ওই মাংসের তরকারি ভাত এসব খাচ্ছি। আর হ্যাঁ, আমাদের রান্নাঘরটা কত দূর এগিয়ে গেল তোমাদেরকে একটু দেখানোর জন্য রান্নাঘরেও চলে এসেছি।
এত ভালো লাগছে না, মানে এতটা সুন্দর আমার রান্নাঘর হবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। আর এই রান্নাঘরে বেশ কিছুদিন আগে, মানে 1-2 মাস আগে যখন ভিডিও বানাতাম, লোকে তখন এমন এমন কমেন্ট করতো, আমার প্রচণ্ড খারাপ লাগতো। আর সিঁড়িপোটটাও দেখো কতটা সুন্দর হয়ে গেছে। তারপরে বিকেলবেলা আমার শাশুড়ি মাকে নিয়ে একটু বেরিয়েছিলাম। জানো তো আমার না ইউটিউব থেকে সেকেন্ড পেমেন্ট নিয়ে না তোমাদের কাছে একটা ভিডিও করার, সত্যি বলতে গেলে এখনো পর্যন্ত ঠিকঠাক টাইমই পাচ্ছি না যে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমার শাশুড়িকে নিয়ে যাচ্ছি। তোমরা তো জানো ফার্স্ট পেমেন্ট দিয়ে মাকে একটা ফ্রিজ গিফট করেছিলাম, তো ওই জন্য ইচ্ছা ছিল আমার শাশুড়ি মাকেও কিছু একটা দেবো। কারণ আমার এই যে ভিডিও জার্নিংয়ে আমার শাশুড়ি মা আমাকে অনেক হেল্প করে, মানে মাঝে সাঝে তো মেয়েকে ধরে রাখা, আমি যখন মানে মেয়ে যখন হয়নি তখন বাইরে টাইরে যেতাম বা ওনারা ক্যামেরা ধরে দিত। আর সবথেকে বড় কথা কী বলো তো, কোনো একটা বাড়ির বউ যদি ভিডিও করে না অনেকের সমস্যা হয়। যেহেতু আমরা গ্রামের দিকে থাকি, তো অনেকে আমার শাশুড়ি মা বা শ্বশুরকে বলে যে তোমার বৌমা তো ভিডিও বানায়। তবে আমার শাশুড়ি মা শ্বশুর ওরা কেউ কোনোদিন কোনো বিষয়ে গুরুত্ব দেয় না, কারণ ওরা জানে আমার ধরতে পারি না। প্যান্ট পরেছে কেউ বুঝতেই পারে। ওদের বাড়ির বউ ভিডিও করছে সেটা ওরা বুঝবে, অন্য কেউ না বুঝলেও চলবে। ব্যাপারটা কি বলতো, ওরা কোনো গুরুত্ব দেয় না। আমার শ্বশুর শাশুড়ি কে কি বললো না বলে এসব কোনো গুরুত্ব দেয় না। আর তারপরে আমার শাশুড়িকে নিয়ে এসেছিলাম মেনলি ওনাকে 2টো শাঁখা কিনে দেবো বলে, কারণ এই মাসের পেমেন্ট দিয়ে আমারই একটা শখ পূরণ করবো। ওই জন্য আমি চাইছিলাম না যে টাকাটা কিছুভাবে নষ্ট করতে, কিন্তু আমার শাশুড়ির হাতের শাঁখাটা এই মানে আজকেরই বেড়ে গিয়েছে। তো ওই জন্য ভাবলাম তাহলে ওনার একটা শাঁখা কিনে দিই, কারণ আমি মানে চাই যে একটা কিছু ওনাকে দিতে ভালোবেসে। তো অন্য কিছু দিলে না উনি নিতে চায় না, মানে শাড়ি টাড়ি এসব তো হিউজ আছে, নিতে চায় না। আর যদি বলো যে গোল্ড জুয়েলারি করে দেওয়ার কথা, সেটা ক্ষমতা আমার এখনও হয়নি। তো ভবিষ্যতে হয়তো একটা করে দেওয়ার খুবই ইচ্ছা আছে, খুবই মানে খুবই। যদি তোমরা পাশে থাকো, এরমভাবে সাপোর্ট করো, তাহলে অবশ্যই আমি পারবো। ওখান থেকে ফিরে এসে দোকান যেহেতু বন্ধ ছিল, মানে আমাদের এখানে হাট বাড়ি কেনাকাটা রবিবার, তাহলে কালকে নয় বৃহস্পতিবার দিন খোলা থাকবে, বৃহস্পতিবার দিন যেতে হবে। তো ওদিনকে আবার নিয়ে যাব, নিয়ে গিয়ে হয়তো একটা শাঁখা পরিয়ে নিয়ে আসবো। আর ওখান থেকে দোকান থেকে ফিরে এসে আমার অবস্থা খারাপ। আর এই ভিডিওটা না আমাকে মা শ্যুট করে দিচ্ছিল, মা জাস্ট শুয়েছিল, বলছিলাম ওঠো, উঠে আমার একটু ভিডিও শ্যুট করে দাও। তো কোনো মাথায় উঠছিল না, আমি অ্যাকচুয়ালি জোর করে ধরেই শ্যুট করাচ্ছিলাম, কারণ আমি চাইছিলাম না যে মা শুয়ে থাকুক, আমি চাইছিলাম মা একটু ঘুরুক ফিরুক, একটু হাসি খেলা করুক, ভালো লাগবে মায়ের শরীরটা। আর ওখান থেকে ফিরে যেহেতু আমাদের বাড়িতে কাজ হয়েছে, তোমাদেরকে তো তখন দেখালাম কি বাজে অবস্থা হয়েছিল। তো ওগুলো এখন মানে না ঝাঁট দিয়ে মুছলে, তো আমার মেয়ে যেহেতু ছোটো, তো ওই জন্য ওর অনেক মানে কিচকিচ করে। তোমরা তো জানো বাড়ি ঘর তো যদি বালিতে কাজ হয়। আর ইউটিউবে সেকেন্ড পেমেন্ট দিয়ে আমি কি শখ পূরণ করলাম সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, তবে একটু দেরিতে শেয়ার করব। এখন আমি কাউকে কিছু বলবো না, এটা সিক্রেট থাক। যেটা চাইছি সেটা পূরণ হয়ে যাক, হয়ে গেলে সবাইকে বলবো কি করেছি। আচ্ছা, আমার এই ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে গো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো। আর তারপরে দেখো একটু সন্ধে হয়ে গেছিলো, সন্ধে দিলাম, মানে সন্ধেবেলার পুজো দিলাম। আর এখানে মা 2 দিন পর চুল ছানছে, কারণ ওনার খুব শরীরটা খারাপ ছিল। আর আমার মেয়ে তো চুল ছেনে দিচ্ছিলো। অ্যাকচুয়ালি ওখানে কার্টুন চলছিল বলে না আমি এই ভয়েসটা দিতে পারিনি। তোমরা যদি শুনতে না, অতটুকু মেয়ে এত কথা বলে, তোমরা জাস্ট অবাক হয়ে যেতে। আর তারপরে তো ওকে একটু গান চালিয়ে দিয়েছিলাম, আর ব্লগ করতেও ইচ্ছে করছিল না। ওই জন্য এই ব্লগটা না এখানেই শেষ করে দেবো। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর আমার মেয়ে দেখেছে জাস্ট অ্যাটিটিউডটা দেখো, ওর মতন অ্যাটিটিউড আমার মনে হয় না যে কারোর আছে। আর ও একদম পুরো আমার বাবা আর আমার হাজব্যান্ডের মতন। আর এই যে আমি তোমাদের অশ্রুকণা, এখন যাই, পরে দেখা হবে।